পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা বন্ধ। একের পর এক সমন্বয়কদের সভা বাতিল করে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। বন্যার সাহায্যের জন্য ওঠানো টাকার হিসাব চাইলে এই গন্ডগোল শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয়করা সভা করছে। প্রায় প্রতিটি সভায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আজ পিরোজপুরে কেন্দ্রীয় এক সমন্বয়ক সেখানে ভাষণ দিতে গেলে কিছু ছাত্র সমন্বয়ককে বন্যায় যে ত্রাণ উঠেছে সেই ত্রাণের টাকা কিভাবে কি খরচ হলো তার হিসেব চায়। আর এই নিয়ে সঠিক কোনো উত্তর দিতে না পারায় ছাত্রদের মাঝে উত্তেজনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সাধারণ ছাত্ররা দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়। একদল সমন্বয়কদের পক্ষে, আরেক দল বিপক্ষে। যারা ত্রাণ নিয়ে প্রশ্ন করেছিল, দুপক্ষের মধ্যে উত্তেজনায় একসময় হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিভিন্ন হামলার পর দাবি করা হয়েছিল ছাত্রলীগের কর্মীরা সভায় এসে গন্ডগোল তৈরি করছে। তবে এখন প্রশ্ন জেগেছে, তবে কি সমন্বয়কদের ওপর ছাত্রদের আস্থা কমে গেছে, নাকি একটি দল সাধারণ ছাত্রদের ভুল পথে নিয়ে যাচ্ছে? তা না হলে সমন্বয়কদের একের পর এক সভা কেন বাতিল হচ্ছে? প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।